আপনার ডায়াবেটিস, আপনার কোনো ওষুধ লাগবে না, ওষুধ ছাড়াই আপনি ভালো থাকবেন। আপনার উচ্চ রক্তচাপ, আপনার কখনোই কিন্তু আপনার ওষুধ সেবন করা লাগবে না, ওষুধ ছাড়াই আপনি ভালো থাকবেন। আপনার অতিরিক্ত ওজন বেড়ে গেছে, চর্বি মেদ, সম্পূর্ণ ওষুধ ছাড়াই আপনি আপনার অতিরিক্ত চর্বি মেদ আপনি ঝরাইতে পারবেন, আপনার ওয়েট নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আপনি প্রতিদিন যে পরিমাণে কেরোলি আপনার শরীরের ভিতর ঢুকাইবেন, সেই পরিমাণে কেরোলি যদি আপনি ক্ষয় করতে পারেন, কখনোই আপনার শরীরে রোগ বালাই আসবে না, আপনার থেকে দূরে থাকবে। যদি আপনার রোগ বালাই থাকেও সেটা নিয়ন্ত্রণে থাকবে। যদি আপনার ডায়াবেটিস থাকে, সব সময় আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, সেটা আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনার অতিরিক্ত চর্বি মেদ আপনি কমাইতে পারতেছেন না, ঝরাইতে পারতেছেন না, সেটা কিন্তু আপনি ঝরাইতে পারবেন। আজকে আপনি 200 গ্রাম কেরোলি আপনি সেবন করলেন, আপনি গরুর গোশত খেয়েছেন, আপনি ভাজা পোড়া খেয়েছেন, সেখান থেকে আপনার 200 গ্রাম কেরোলি আপনার শরীরে পুশ করছেন বা ঢুকাইছেন। আপনি শুয়ে বসিয়ে অলস জীবনযাপন করছেন, সেই 200 গ্রাম কেরোলি কিন্তু আপনার ভিতরে রয়ে গেল। সেখান থেকে কি হবে? অতিরিক্ত চর্বি বাড়বে, মেদ হবে, সেখান থেকে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিবে, আপনার ডায়াবেটিসের মতন সমস্যা দেখা দিবে। ডায়াবেটিস থাকলে সেটা কিন্তু আপনার বেড়ে যাবে। আর আপনি যদি 200 গ্রাম কেরোলি খাওয়ার পরে আপনি কি করছেন? কায়িক পরিশ্রম করছেন, আপনি কঠিন পরিশ্রম করছেন, আপনি ব্যায়াম করছেন, আপনি 30 মিনিট হাঁটছেন, তাহলে আপনার সেই 200 গ্রাম কেরোলি আপনার শরীর থেকে ঝরে গেছে। তাহলে কখনোই কিন্তু আপনার ডায়াবেটিস বাড়বে না, আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হবে না, আপনার মেদ ভুঁড়ি কখনোই কিন্তু বাড়বে না। আপনি একটা বাইক চালাইতেছেন, আপনি চালাইতে চালাইতে বাইকের তেল শেষ হয়ে গেছে, তখন কিন্তু আপনি রিজার্ভে চালাইবেন, তাছাড়া কোনো উপায় নাই। তো আমরা কঠিন পরিশ্রম করি, ব্যায়াম করি, অথবা এক্সারসাইজ করি, অথবা সাইকেল চালাই, অথবা সাঁতার কাটি। সোজা কথায়, আমরা যখন কায়িক পরিশ্রম করি তখন কিন্তু আমাদের শরীরে একটা খোরাকের প্রয়োজন হয়। যে পরিমাণে কেরোলি আমরা শরীরে ঢুকাই, সেই পরিমাণে কিন্তু ক্ষয় করতে আমাদেরকে এই কায়িক পরিশ্রম প্রয়োজন। তাহলে কিন্তু আপনার কেরোলি আপনার শরীরের ভিতর জমা থাকবে না, আর আপনার শরীরে কোনো রোগ বালাই কিন্তু হবে না। সেই মোটরসাইকেলের মতন যখন আমরা পরিশ্রম করি অথবা অতিরিক্ত একটু পরিশ্রম হয়ে যায়, আজকে মনে করেন কেরোলি একটু কম খাইছি, আমাদের সেই কেরোলি যেগুলো জমা ছিল সেগুলো কিন্তু খোরাক হিসেবে শরীরে বা লিভারে গ্রহণ করে। ফলে কি হয়? আমাদের যাদের শরীরে অতিরিক্ত চর্বি মেদ জমে যায়, সেখান থেকে কিন্তু টান দেয়, আস্তে আস্তে আমাদের শরীর নিয়ন্ত্রণে থাকে, আমাদের ওয়েট কমতে থাকে। ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণে থাকবে, উচ্চ রক্তচাপ থাকলে সেটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। এজন্য আপনি যাই করেন, প্রতিদিন যে পরিমাণে কেরোলি আপনার শরীরে আপনি ঢুকাইবেন, সেই পরিমাণে কেরোলি যদি আপনি ক্ষয় করতে পারেন, কখনোই আপনার বাকি জীবনে কোনো ওষুধ লাগবে না। আপনার যদি রোগ থেকেও থাকে, তাহলে আপনার কোনো ওষুধ লাগবে না। আপনার ডায়াবেটিস ওষুধ ছাড়া আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, উচ্চ রক্তচাপ ওষুধ ছাড়া আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, অতিরিক্ত মেদ চর্বি অটোমেটিক মোমের মতন গলে যাবে। আপনি প্রতিদিন কায়িক পরিশ্রম করতে হবে, প্রতিদিন অন্তত 30 মিনিট আপনি হাঁটবেন, শরীরের থেকে ঘাম জড়াবেন। না হলে সপ্তাহে অন্তত 5 দিন আপনি হাঁটেন, ফ্রি এক্সারসাইজ গুলা করতে থাকেন, অথবা সাইকেল চালান, অথবা সাঁতার কাটেন। আপনি যেভাবেই করেন, টোটাল কথা, যে পরিমাণে শরীরে কেরোলি আপনি পুশ করবেন, ঢুকাইবেন, খাইবেন, সেই পরিমাণে যদি আপনি জড়াইতে পারেন, আপনার কোনো ওষুধই প্রয়োজন নাই। সোজা কথা, আপনার কোনো ওষুধই প্রয়োজন নাই। তাহলে আপনি সব দিক থেকে ভালো থাকবেন, A to Z। আপনি যৌন কন, ভৌন কন, লিভার কন, স্বাস্থ্য কন, সবকিছু আপনার ভালো থাকবে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউবতে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে খুব সহজে কিন্তু এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। আপনাদের অতি মূল্যবান কমেন্ট অবশ্যই করে যাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।